নমস্কার আমার সৎসঙ্গী গুরু ভাই বোন এবং আমার অদীক্ষিত দর্শকবৃন্দ শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে শ্রী শ্রী আচার্যদেব ও আমরা দ্বিতীয় পর্বে স্বাগত। প্রথম পর্বে আমি আপনাদের বলেছিলাম সম্প্রতি শ্রী শ্রী আচার্যদেবকে নিয়ে নানা আর্টিকেল চোখে পড়ে ফেসবুক প্ল্যাটফর্মে। কেউ শ্রী শ্রী আচার্যদেবের ওপরে ঋত্বিকদের শ্রী ঠাকুরের গুরুমুখ হিসেবে তুলে ধরছেন, আবার কেউ বা পুরুষোত্তমদের সঙ্গে একই লাইনে বসিয়ে দিয়ে শ্রী শ্রী আচার্যদেবের মাহাত্ম্য প্রচার করছেন। আবার একদল শ্রী শ্রী অবিন দাদার মাহাত্ম্য প্রচারে শ্রী শ্রী আচার্যদেবকে গৌণ করে দিচ্ছেন। কেউ কেউ বা ঘোমটার তলায় ঘ্যামটা নাচের মতো ধরি মাছ না ছুঁই পানি প্রবাদের মতো ছদ্ম মানসিকতায় শ্রী আচার্যদেবের ঘোমটা মাথায় নিয়ে এনিয়ে বিনিয়ে কথার জাগলারিতে সাধারণ ভক্তদের মনে আমাদের ইষ্ট, আমাদের গুরু, আমাদের আচার্য হলেন এক ও একমাত্র সদ্গুরু পুরুষোত্তম পরমপিতা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। এই প্রচার করে চলেছে সোশ্যাল মিডিয়ায়। সব জায়গায় আবেগের আতিশয্যে কারো কারো ভারসাম্য টলায়মান এবং কেউ কেউ শ্রী ঠাকুরের প্রতি ছদ্ম আবেগ ও ভালোবাসার নিপুণ খেলায় ভাঙার গুপ্ত ব্যাধিতে আক্রান্ত। দ্বিতীয় পর্বে আসুন দেখে নিই এই ভাঙার ব্যাধি কতটা ভয়ঙ্কর ও ছোঁয়াচে। যেমন বিভিন্ন আলোচনায় একটা বিষয় দেখতে পাই, কেউ কেউ শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী ছোটদা ও শ্রী শ্রী কাজল দাদার কথার মধ্যে ফারাক আছে সেটাকে তুলে ধরে এবং সেই বিষয়টাকে হাইলাইট করে তারা বলে তাই শ্রী ঠাকুর আবার আসবেন। আসুন তার আসার অপেক্ষায় থাকি, সজাগ থাকি। যারা বলেন এই ধরনের কথা, যারা বলেন শ্রী ঠাকুর আত্মজোদের মধ্যে তারা যে কথা বলেন সেই কথা বলার মধ্যে ফারাক আছে, তাদের এই কথা কেমন? যেমন আমি শ্রী শ্রী বড়দা বলি, কেউ কেউ বলেন বড়দা। যেমন আমি শ্রী শ্রী ছোটদা, শ্রী শ্রী কাজল দাদা বলি, কেউ বলেন ছোটদা, কাজলদা। ঠিক যেমন ফারাক আমার আর অন্যের শ্রদ্ধান্বিত সম্বোধনের মধ্যে, ঠিক তেমনটাই ফারাক তাদের এই সমস্ত বালখিল্য কথার মধ্যে। যে কথাটা আমি আপনাদের বলেছিলাম যে শ্রী শ্রী বড়দা, শ্রী শ্রী ছোটদা, শ্রী কাজল দাদার মধ্যে কথার মধ্যে ফারাক আছে, আর সেই ফারাকের জন্যই নাকি শ্রী ঠাকুর আবার আসবেন। কিন্তু শ্রী শ্রী বড়দা আর শ্রী শ্রী ছোটদার কথার মধ্যে, কাজল দাদার মধ্যে কি কি ফারাক আছে সেটা কেউ আলোচনা করেন না। শুধু বুড়ি ছোঁয়ার মতো পাশ কাটিয়ে চলে যান। শ্যামও রাখি আবার কুলও রাখি ব্যালেন্সের খেলা খেলতে খেলতে শ্রী ঠাকুরের আবার আসার তাত্ত্বিক কথার কচকচানিতে আমেজে ডুবে যান, আর ডুবে থেকে চুপি চুপি মধু খেতে থাকেন। কিন্তু ফারাকটা বিশ্লেষণ করলে যে সবাই সমৃদ্ধ হই সেটাতে নেই। আসলে সে ক্ষমতাই তাদের নেই। শুধু একটা বিরোধ সৃষ্টি করতেই হবে, যেন তেন প্রকারেণ একটা বিরোধ সৃষ্টি করতেই হবে। আর শ্রী ঠাকুর আবার আসবেন কি আসবেন না সেই আলোচনায় আমার বা আমাদের লাভটাই বাকি। এর জন্য আমাদের সজাগ থাকার কি দরকার? এতবার এসেও যখন কিছু করতে পারেননি আমাদের মতো সবজান্তা কপট ভক্তদের জন্য, তাহলে আবার এসে কী লাভ হবে? কি হবে সজাগ থেকে? সবে তার দেহ রাখার 56 বছরও পার হয়নি, এখনই তার আবার আসার চর্চায় কারা বালখিল্য কালক্ষেপ করে? যবে থেকে দেহ রেখেছেন তারপর থেকেই শুরু হয়েছে তিনি আবার আসবেন, তিনি আবার আসবেন, বা তিনি এসে গেছেন, তিনি গুপ্ত অবস্থায় আছেন, তিনি বলেছেন এবার আমি লুকিয়ে থেকে সব অবজার্ভ করব। এই ধরনের নানা কথা বলে কালক্ষেপ করেন। কারা করেন?
কারা তিনি আবার আসবেন, কবে আসবেন, কোথায় আসবেন, কেন আসবেন, এইসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে গবেষণা করে। তিনি এবার এসে যখন আমার স্বভাব পরিবর্তন করতে পারেননি, আমার জীবন বদলে দিতে পারেননি, এবার এসে জীবনের সব ক্ষেত্রে যে বিপুল বাণী দিয়ে গেলেন তার একটাও আমার জানা হয়নি। তা তিনি আবার এসে কি করবেন? তিনি গদ্যবাণী 10,392টি দিয়েছেন, 8,829টি ছড়া দিয়েছেন, ইংরেজি বাণী দিয়েছেন 2,467টি, প্রশ্নোত্তরমূলক বই 10টি, কথোপকথন ও আলোচনামূলক বই 28টি এবং এখনও বহু কথোপকথন ও আলোচনা সমৃদ্ধ ডায়েরি আছে যা প্রকাশিত, যা সাধারণ পাঠকের পক্ষে কখনোই সম্ভব নয় পড়া। এই এত বাণী, এত গ্রন্থ যা আমাদের জীবনের চলনাকে পাল্টাতে পারেনি, তখন আবার এসে তিনি কি করবেন? আচ্ছা, শ্রী ঠাকুর আমাদের জল দিয়ে তার কথাগুলি গিলিয়ে দেওয়ার জন্য আসবেন? এবার এসে তিনি নিজের মুখে বলে গেলেন, কেষ্টদা, এবার এসে সব হাটে হাড়ি ভেঙে দিয়ে গেলাম। এবার এসে আমি হাটে সব হাড়ি ভেঙে দিয়ে গেলাম। এই যে সমস্ত বিষয়ে হাটে হাড়ি ভেঙে দিয়ে গেলেন, সেটা জানতে পেরেছি কি আমরা? হাটে হাড়ি ভেঙে দিয়ে যাওয়া সত্ত্বেও যখন কিসের হাড়ি তিনি হাটে ভেঙে দিয়ে গেলেন, কেন ভেঙে দিয়ে গেলেন, সেটা বোঝা তো দূরের কথা, কথাটার মর্ম বোঝা তো দূরের কথা, কথাটাই জানতে পারেনি, চোখে পড়েনি। আর চোখে পড়লেও, জানতে পারলেও কথাটার অন্তর্নিহিত যে অর্থ সেটা বোঝা তো দূরের কথা, কথাটাই মনে দাগ কাটেনি। অথচ আবার তিনি আসবেন, আবার তিনি আসবেন, এই বিষয় নিয়ে বালখিল্য শব্দের কচকচানি কারা করেন? অদীক্ষিতরা নিশ্চয় করে না। বালখিল্য সৎসঙ্গীদের এইসব বালখিল্য আলোচনার বিষয়। দীক্ষা পরবর্তী সারা জীবন এই বস্তা পচা দুর্গন্ধযুক্ত কথার আবর্জনা মাথায় নিয়ে আর মনের মধ্যে সেই আবর্জনা জাবর কাটতে কাটতে দুর্গন্ধযুক্ত অন্ধকারময় জীবনের অধিকারী হয়ে বৃত্তি প্রবৃত্তির বৃত্তে কুয়োর ব্যাঙের মতন আমরা সারা জীবন কাটিয়ে দিলাম। আর কথার জাগলিং করে করে সাধারণ মানুষের মনের মধ্যে অশ্রদ্ধা, অসম্মান, অপ্রেমের চাষ করে, অমান্যতার বিষ ইনজেক্ট করে করে শ্রী ঠাকুর আর শ্রী আচার্যদেবের মধ্যে একটা পাঁচিল তুলে দিয়ে দূরত্বের সৃষ্টি করার যজ্ঞে জীবন আহুতি দিলাম আমরা, শ্রী ঠাকুরের বালখিল্য সৎসঙ্গীরা। আর এরকম বারবার যুগে যুগে যতবার তিনি এসেছেন ততবার তার সমস্ত রূপের ভক্তরা পুরুষোত্তমদের নিয়ে, পুরুষোত্তমদের পরস্পরের মধ্যে সম্পর্ক নিয়ে, পুরুষোত্তমদের প্রধান ভক্তদের নিয়ে, প্রধান ভক্তদের সাথে পুরুষোত্তমদের সম্পর্ক নিয়ে সাধারণ ভাঙাচোরা মানুষদের মনে নিজেদের নোংরা মনের নোংরা স্বার্থকে পুষ্ট করার জন্য বিচ্ছেদের, বিভেদের, ঘৃণার বিষ ইনজেক্ট করে গেছেন সুকৌশলে। তাই ভাবি, শ্রী শ্রী অবিন্দাদা এই জন্যই বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় ডাস্টবিন হলো আমাদের মন। তুমি বলো জীবন দিতে, আমরা ভাসি কথার স্রোতে। আমরা দুর্গন্ধময় ডাস্টবিন মাথায় নিয়ে কথার স্রোতে ভাসা যাত্রী। তাই আমরা ভাঙার খেলায় মত্ত, আমরা ভাঙার খেলায় এক্সপার্ট। আমরা জেনেই হোক না বুঝেই হোক, আমরা বায়োলজিক্যালি আমরা একদম সেইভাবেই আমরা তৈরি হয়ে আছি জন্ম থেকেই। যে কোনো জিনিসের মধ্যে আমরা আগে ভাঙার যেটা কলাকৌশল সেটা আগে আমরা শিখে নেব, শিখে নিয়ে সেই মেকানিজম আমরা অ্যাপ্লাই করব। আগে ভাঙো, তারপর পরে দেখা যাবে কি করব না করব। আগে গড়া জিনিসকে ভাঙো, যেখানেই দেখবে সেখানেই সেই গড়া জিনিসকে ভাঙার জন্য শুরু করতে হবে আমাদের পরিকল্পনা। আমাদের মানসিকতা আজ সেই জায়গায় পৌঁছে গেছে। যাই হোক, আজকের মতো আসি।
আবার আমি আপনাদের সামনে আসব পরবর্তী আমি বিষয় নিয়ে। এই শ্রী শ্রী আচার্যদেব ও আমরা সৎসঙ্গীরা তৃতীয় পর্বে আমি আপনাদের সামনে আসব নতুন একটা দিক নিয়ে আলোচনা করব বলে। নমস্কার, জয় গুরু।